আচ্ছা ঠিক আছে, আজকে আমরা পড়ব লেকচার 2 9.2 এর লেকচার 2। লেকচার 2টা ইম্পর্টেন্ট। লেকচার 2 পড়ার আগে একটা জিনিস দেখেন, যোজন বিয়োজন দেখেন। মনে করেন a প্লাস বি আর a মাইনাস বি দেওয়া আছে, আর d প্লাস ই আর d মাইনাস ই দেওয়া আছে। এরকম যদি দেওয়া থাকে তাহলে এটা এইরকম ফরম্যাট দেখলেই আমাদের যোজন বিয়োজন করতে হবে। এরকম ফরম্যাট যখনই দেখব তখনই আমাদের যোজন বিয়োজন করতে হবে। যোজন মানে যোগফল আর বিয়োজন মানে বিয়োগফল, যেমন এটা। তাহলে যোজন a প্লাস বি প্লাস a মাইনাস বি, উপরেরটা যোগ নিচেরটা, আবার a প্লাস বি মাইনাস, উপরেরটাই সবসময় আগে লিখবা, উপরেরটা বিয়োগ নিচেরটা। এটাও সেম, উপরেরটা যোগ নিচেরটা, আবার উপরেরটা বিয়োগ নিচেরটা। এই যে এইকে বলা হয় যোজন বিয়োজন। মানে উপরেরটা দেখো, প্রতি ক্ষেত্রে কিন্তু উপরেরটা আগে লেখা হয়, উপরেরটা যোগ নিচেরটা, উপরেরটা বিয়োগ নিচেরটা, উপরেরটা যোগ নিচেরটা, উপরেরটা বিয়োগ নিচেরটা। তার মানে আমার উপরেরটা সবসময় আগে হবে, উপরেরটার প্রায়োরিটি বেশি হবে। ঠিক আছে, এটাকে বলা হয় আমাদের যোজন বিয়োজন। আচ্ছা, এখন যে টাইপটা করাবো সেটা হচ্ছে যোজন বিয়োজন টাইপ, মানে যোজন বিয়োজন করতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন। আচ্ছা, এই চারটা ম্যাথ করি। চারটা ম্যাথ করলে আশা করি আর কোনো প্রবলেম থাকবে না এই টাইপের। দেখেন, উপরেরটার সাথে কট আর কস যোগ আকারে আছে, কট আর কস বিয়োগ আকারে আছে। তো এখানে দেখেন, তাহলে এই টাইপের দেখলেই যখন যোগ বিয়োগ আকারে থাকবে, আপনারা এরকম একটা চ্যাপ্টার মেবি করছেন অথবা অনেকে করেন নাই, সেটা হচ্ছে চ্যাপ্টার 11। ওইখানেও প্রচুর যোজন বিয়োজন আছে। তো এই টাইপেরটা দেখেন, দেখেন যোগ আকারে আছে আর বিয়োগ আকারে আছে, এখানে যোগ আকারে আছে বিয়োগ আকারে আছে। তাহলে এখানে আমার যোজন বিয়োজন করতে হবে। ঠিক আছে, তাহলে সলভ করি। সেটা হচ্ছে, তাহলে কটে প্লাস কসে প্লাস নিচেরটা, কটে মাইনাসের কসে, উপরেরটা যোগ নিচেরটা। উপরেরটাই আগে লিখতে হবে, উপরেরটা আগে লিখতে হবে, পরে নিচেরটা। বুঝতে পেরেছেন? উপরেরটা যোগ নিচেরটা, উপরেরটা বিয়োগ নিচেরটা। এ পাশে একই রকম 2 প্লাস রুট 3, 2 মাইনাসের রুট 3। এটার সাথে যোগ হচ্ছে নিচেরটা 2 মাইনাস রুট 3, আর এটা হচ্ছে 2 মাইনাসের রুট 3। এই যে উপরেরটা যোগ নিচেরটা, উপরেরটা বিয়োগ নিচেরটা। আমি এখন করতেছি, পরবর্তীতে একটা লাইন শর্ট করব। এখন দেখেন, কটে প্লাস কসে প্লাস, প্লাস চিহ্ন থাকলে চিহ্নের চেঞ্জ হবে না, চিহ্ন যা আছে তাই হবে। কটে মাইনাসের কসে, কটে প্লাস কসে মাইনাসের কটে, মাইনাস মাইনাসের প্লাসের কসে। যখন বিয়োজন করবেন তখন কি হয়ে যাবে? চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। যোজনের ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ হবে না, যা আছে তাই বসবে। মাইনাসটা প্লাস হয়ে গেছে কেন? ওই যে বিয়োজন কারণে। ওকে, এখন দেখো, এ কস কাটা, তাহলে কট আর কট মিলা হয় 2 কটে। বুঝাইতে পারছি? যখন বিয়োজন হবে তখন কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এটা প্লাসের ছিল মাইনাসের হয়ে গেছে, এটা মাইনাসের ছিল প্লাসের হয়ে গেছে।
বিয়োজন, এটা মাইনাস হয়ে গেছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। তাহলে দেখেন কট আর কট কাটা, কস আর কস, 2 কসে এটা √3 কাটা, তাহলে হয় 4, 2 কাটা, তাহলে হয় 2√3, a2 কাটা, 2 দুগুণে কত 4। দেখেন কটের সূত্র কি, cos a বাই sin a, আর এখানে তো cos a আছে। কটের সূত্র হচ্ছে cos a বাই sin a, 2/√3। তাহলে সাইনটা নিচে নেমে আসবে, cos a sin a into cos a equal to 2/√3। ফ্রেমে আসতেছে। আচ্ছা, তাহলে a cos আর a cos কাটা, তাহলে থাকে 1/sin a equal to 2/√3। দেখেন তো এতটুকু বুঝতে পেরেছেন কিনা। সাইনে 1, এই যে cos, এই যে cos থিটার সূত্র cos থিটা বাই sin থিটা, সাইনটা নিচে নেমে আসছে, এই যে সাইনটা নিচে নেমে আসবে, তাহলে cosটা উপরে থাকবে, তাহলে cos cos কাটা 1/sin a। এখন দেখেন 1/sin মানে কি, আচ্ছা আমি উল্টাই দিই, সাইনটাকে উল্টাই দিলাম, তাহলে এটাও উল্টে যাবে, sin a equal to √3/2। এতটুকু বুঝছেন। 1/sin a মানে কোসেকে দরকার নাই, তাহলে এটাকে আমি উল্টাই দিলাম, তাহলে এটাও আমি উল্টাই, মানে উপরেরটা নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, এটাও উপরেরটা নিচে যাবে, নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। তাহলে a equal to sin ইনভার্স √3/2। তাহলে সাইন কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে 60 ডিগ্রি। দেখেন বুঝতে পেরেছেন কিনা। ঠিক আছে, এই যে এটা প্রথমে যোজন বিয়োজন, পরে কাটাকাটি করলাম, যোগ বিয়োগ করলাম, যোগ বিয়োগ করার পরে এই যে যোজন বিয়োজন, উপরেরটা যোগ নিচেরটা, উপরেরটা বিয়োগ নিচেরটা, ওই পাশেও করতে হবে, এক পাশ হবে না, দুই পাশ করতে হবে, উপরেরটা যোগ নিচেরটা, উপরেরটা বিয়োগ নিচেরটা। যোজনের সময় যা আছে তাই হবে, বিয়োজনের সময় এই যে সেকেন্ড যেটা আছে এটার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এই যে প্লাসের কট মাইনাসের কট কাটা, কস আর কস কাটা, কট কট 2 কট, আর কস কস 2 কস, 2 2 4, আর √3 2√3, এটা কাটা, তাহলে 2 থাকে। তাহলে কটের সূত্র কি দেখেন তো, কটে কস তো আছে, কটের সূত্র cos বাই sin, তাহলে সাইনটা নিচে নেমে যাবে, এই যে সাইনটা নিচে নেমে গেছে, আর কসে এই যে কসে, তাহলে cos cos কাটা, তাহলে থাকে 1/sin, এটা কাটা গেলে 1/sin থাকে, তাহলে এটাকে উল্টাই দিছি, তাহলে sin a হবে, আর এটাও উল্টাই যাবে √3/2। একটু প্র্যাকটিস করলে আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। সেকেন্ডটা করেন, সেকেন্ডটা আশা করি পারবেন। মুছে দিলাম। আচ্ছা, 2 নম্বরটা দেখেন, 2 নম্বরটা একই রকম, এই যে 2 নম্বরটা, এটাও দেখেন বিয়োগ যোগ, বিয়োগ যোগ আকারে আছে, তাহলে কি করবে এখন, যোজন বিয়োজন। তাহলে চলেন যোজন বিয়োজন করি। তো সূত্র কি, যোজন বিয়োজনের উপরেরটা প্লাস, সরি উপরেরটা আগে লিখি, মাইনাসের cot থিটা, উপরেরটা প্লাস নিচেরটা, উপরেরটা যোগ নিচেরটা, আবার উপরেরটা বিয়োগ নিচেরটা, উপরেরটা যোগ নিচেরটা, উপরেরটা বিয়োগ নিচেরটা, এই যে উপরেরটাই আগে হবে। এটার ক্ষেত্রে
এই যে উপরে আছে 2 মাইনাস রুট থ্রি, উপরেরটা যোগ নিচেরটা, নিচে আসছে 2 প্লাস রুট থ্রি, আবার উপরেরটা বিয়োগ নিচেরটা। এখন দেখেন মাইনাস থাকলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, আর উপরে যেটা আছে এটাই বসবে। কোসেক থিটা মাইনাস কট থিটা, কোসেক থিটা প্লাস কট থিটা, কোসেক থিটা মাইনাস কট থিটা মাইনাসের কোসেক থিটা মাইনাসের কট থিটা, চিহ্ন চেঞ্জ হয়ে গেছে। এটার ক্ষেত্রে সেম, 2 মাইনাস রুট থ্রি প্লাস 2 প্লাস রুট থ্রি, 2 মাইনাসের রুট থ্রি, মাইনাস চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাসের 2 মাইনাসের রুট থ্রি। এখানে অবশ্যই সাইড নোট দিবা, হ্যাঁ যোজন বিয়োজন যে করছো সাইড নোট দিবা। এখন দেখো মাইনাসের কট প্লাসের কট কাটা, তাহলে 2 কোসেক থিটা, তাহলে মাইনাসের কট সরি কোসেক আর কোসেক কাটা, তাহলে মাইনাসের 2 কট থিটা, মাইনাসের 3 প্লাসের 3 কাটা, তাহলে থাকে 4, মাইনাসের 2 প্লাসের 2 কাটা, মাইনাসের 2 রুট থ্রি। এই অবস্থায় এই নিচে নিচে কাটা যায়, মাইনাসের 2 মাইনাসের 2 কাটা, আর 2 দুগুণই কত হচ্ছে, উপরে নিচেও কাটতে পারবা, সমস্যা নাই, একই, এ মাইনাসও কাটা চলে যাবে। তাহলে কোসেকের সূত্র কি 1 বাই সাইন থিটা, আর কোটের সূত্র কি কস থিটা বাই সাইন থিটা, তাহলে এটা আছে 2 বাই রুট থ্রি। তাহলে আমরা তো জানি ভগ্নাংশ থাকলে নিচেরটা উল্টায় যায়, 1 বাই সাইন থিটা গুণন সাইন থিটা বাই কস থিটা, 2 বাই রুট ওভার থ্রি। তাহলে সাইন সাইন কাটা, তাহলে থাকে 1 বাই কস থিটা, 2 বাই রুট থ্রি। তাহলে কস থিটা এগুলো কত হবে বলো তো, 1 বাই কস থিটা আছে না, তাহলে এটা উল্টে যাবে, তাহলে হবে রুট থ্রি বাই টু। দেখেন 1 বাই কস থিটা, এই জন্য কস থিটা লিখলাম, উল্টাই দিলাম, তাহলে এটাই উল্টে যাবে রুট থ্রি বাই টু। তাহলে থিটা ইকুয়াল টু কস ইনভার্স রুট থ্রি বাই টু। সুতরাং থিটা ইকুয়াল টু মান কত হয় বলো তো, 30 ডিগ্রি। দেখেন তো কোথাও কোনো সমস্যা আছে কিনা, আশা করি কোনো সমস্যা নাই। 3 নাম্বারটা নিজেরা করে ফেলেন, 3 নাম্বার ম্যাথটা নিজেরা করে ফেলেন, দেখেন পারেন কিনা। ভিডিওটা বন্ধ করেন। আচ্ছা, ভিডিওটা শর্ট করার জন্য আমি 3 নাম্বার অঙ্কটা করে দিই, যাতে ভিডিওটা শর্ট হয়, ঠিক আছে। আর আপনারা 3 নাম্বার অঙ্কটা করেন, আমিও করি। দেখো আমারটার সাথে মিলাইছে কিনা দেখো, এই যে শেষ, দেখো এই যে। তাহলে দেখো তো ঠিক আছে কিনা, যোজন বিয়োজন করা হয়েছে, সাইড নোট দিতে হবে, সাইড নোট না দিলে কিন্তু নাম্বার কাটা। হ্যাঁ, তাহলে এই যে ওখানে যোজন বিয়োজন করা হয়েছে, তারপরে এই যে মাইনাসের কারণে চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, মাইনাসের 10 প্লাসের এটা কাটা, এটা কাটা, 10 আর 10 2 10, সেক আর সেক 2 সেক। এটাও সেম একই রকম, মাইনাস মাইনাসের প্লাস, এটা কাটা, এটা কাটা, তাহলে হয় 2 বাই 2 রুট 2। এই 2 কাটা গেলে 1 থাকে উপরে, আর নিচে রুট 2, যে 1 বাই রুট 2। ট্যান থিটার সূত্র সাইন থিটা বাই কস থিটা, সেক থিটার সূত্র 1 বাই কস থিটা। তাহলে সাইন থিটা বাই কস থিটা, আর কস থিটা উল্টে যাবে, কস থিটা বাই 1। তাহলে দেখো এই যে সেকের সূত্র 1 বাই কস, আর ট্যানের সূত্র সাইন বাই কস। এই কস কাটা, তাহলে থাকে সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল টু 1 বাই রুট 2, থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স 1 বাই রুট 2, থিটার মান এটা। আশা করি 4 নাম্বারটা আপনারা পারবেন না? আচ্ছা, আরেকটা দেখেন, এটা যোজন বিয়োজনটা এই লাইন বাদ দিয়ে সরাসরি এই লাইন করা যাবে। ওই যে আমি 1 লাইন বেশি করেছি না, 1 লাইন বেশি করার দরকার নাই, আপনি সরাসরি যোজন বিয়োজন করে ফেলতে পারবেন। এই যে দেখেন
এই যে দেখো এখানে এটা সরাসরি লেখা যায়, হ্যাঁ 4 নাম্বার হচ্ছে সরাসরি যদি লিখি, সরাসরি যোজন বিয়োজন, উপরেরটা যোগ নিচেরটা, সাইন এ প্লাস কস এ, নিচেরটা হচ্ছে সাইন এ মাইনাস কস এ, সাইন এ মাইনাসের কস এ, আবার উপরেরটা বিয়োগ নিচেরটা, নিচের এটা, তাই এটা চেঞ্জ হয়ে যাবে, সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস আর এটা হয়ে যাবে প্লাস কস এ। এটাও একই রকম, √3 + 1 প্লাস √3 - 1, তাহলে এটা হচ্ছে √3 + 1 মাইনাস √3 প্লাস 1, চিহ্ন চেঞ্জ। অবশ্যই যোজন বিয়োজন লিখতে হবে, আমার এখানে জায়গা নেই। তাহলে a cos কাটা, তাহলে 2 sin a sin কাটা 2 cos a, 1 কাটা, তাহলে 2 √3 কাটা বাই 2, a2 কাটা, a2 কাটা, তাহলে sin বাই cos মানে কত, tan a = √3, সুতরাং a = tan ইনভার্স √3, তাহলে এর মান আছে কত, 60 ডিগ্রি। এই যে অ্যান্সার শেষ। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। আর এই টাইপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, অত্যাধিক ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে সাইন বাই কস সূত্র যায়, আগে কিন্তু সূত্র যাইতো না। আগে উপরে ছিল কোসেক, নিচে ছিল কট, এরকম ছিল। কোসেক বাই কটের কোনো সূত্র নাই, এই জন্য ওইটাকে ভাঙানো লাগছে ভগ্নাংশকেরা, কিন্তু এটা সরাসরি সূত্র আছে, সাইন বাই কস মানে হচ্ছে কি tan। ওকে, আচ্ছা, এখন দেখেন আমরা একটা খুব ইম্পর্টেন্ট টাইপ করব, সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ। এটা করব সবচাইতে ইম্পর্টেন্ট টাইপ, এর চেয়ে ইম্পর্টেন্ট আর হয় না, এর চাইতে ইম্পর্টেন্ট টাইপ আর হয় না। বিশেষ করে যারা সায়েন্সে আছেন ওদের জন্য তো নাই, মানে এর চেয়ে ইম্পর্টেন্ট আর হয় না, ঠিক আছে। সায়েন্সের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ ওদের হায়ার ম্যাথে থাকবে এই সমাধানগুলো। আচ্ছা, আমরা একটু আগে সূত্রগুলো রিমাইন্ড করি, যে সূত্র কি কি আছে, স্কোয়ারের সূত্রগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ, সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ। আচ্ছা, আমরা 3টা সূত্র জানি, sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a = 1, এই লাইনটা পুরো মুখস্থ, তাই না? তাহলে এখান থেকে sin স্কোয়ার a সূত্র কি, 1 - cos স্কোয়ার a, তাই না? এই যে sin স্কোয়ারকে রাখলে এটা এই পাশে চলে যাবে। আবার cos স্কোয়ার a সূত্র কি, 1 - sin স্কোয়ার a। ওকে, মুখস্থ করতেই হবে সূত্রগুলো, শুধু প্রথম লাইনটা মুখস্থ করবেন, sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার = 1, তাহলে sin স্কোয়ার cos স্কোয়ার ওই পাশে গেলে 1 - cos স্কোয়ার, cos স্কোয়ার sin স্কোয়ার ওই পাশে গেলে 1 - sin স্কোয়ার। এই লাইনটা হয়েছে, আবার এই লাইনতে আবার এটা হয়েছে। ওকে, আরেকটা সূত্র কি ছিল বলেন তো, sec স্কোয়ার a মাইনাস এর tan স্কোয়ার a = 1, এটা একটু ভালো করে মুখস্থ রাখবেন, sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার = 1, এবার মনে রাখবেন st, এটা তো সোজা, sin স্কোয়ার cos স্কোয়ার = 1, এটা হচ্ছে st, sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার = 1। তাহলে দেখেন sec স্কোয়ার = 1 + tan স্কোয়ার a মাইনাস ওই পাশে গেলে tan স্কোয়ার, ঠিক আছে। এখন tan স্কোয়ার এর সূত্র কি হবে, এভাবে মনে রাখবেন, sec স্কোয়ার মাইনাস a, 1টা প্লাস আছে এই পাশে আসলে মাইনাস = tan স্কোয়ার, মনে থাকবে। sec স্কোয়ার মাইনাসের কারণে এইভাবে হচ্ছে, তা tan স্কোয়ার ওই পাশে গেলে 1 + tan স্কোয়ার, আমি যদি tan স্কোয়ার রাখি তাহলে 1টা এই পাশে আসবে, তাহলে sec স্কোয়ার মাইনাস r। অনেকে কি করে যে tan স্কোয়ার = 1 - sec স্কোয়ার লিখে, এটা কিন্তু ভুল, কারণ tan এর আগে মাইনাস আছে, মাইনাসটাকে আবার গুণ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো
তো আমরা দুইটা সূত্র এইভাবে মনে রাখবো। হ্যাঁ, sec এটা প্রথম লাইন, sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইকুয়াল টু 1, তো sec স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওই পাশে গেলে tan স্কোয়ার, আর tan স্কোয়ার 1 এই পাশে আসলে -1, তাহলে tan স্কোয়ারের সূত্র sec স্কোয়ার মাইনাস 1। এরপরে আসেন cos স্কোয়ারে মাইনাস cot স্কোয়ারে ইকুয়াল টু 1, তাহলে cos স্কোয়ার ইকুয়াল টু কত হবে 1 প্লাস cot স্কোয়ারে, তাই না? তাহলে cot স্কোয়ারের সূত্র কি হবে, 1 এই পাশে চলে আসবে। এই যে এই সূত্রগুলো আমাকে জানা থাকতে হবে, ঠিক আছে? আমাদের আরেকটা জিনিস জানা থাকতে হবে, সেটা হচ্ছে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে এই জিনিসগুলো একসাথে আছে কিনা, সাইন কোস একসাথে আছে কিনা, সেক টেন একসাথে আছে কিনা, কোসেক আর কট একসাথে আছে কিনা, এই জিনিসটা আমাকে মনে রাখতে হবে। যদি এই জিনিসটা মনে রাখতে পারি তাহলে অঙ্ক আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1। আগে দেখবো সাইন, যে লাইনটা অঙ্ক করব ওই লাইনে সাইন আর কস আছে কিনা, এটা আগে আমাকে দেখতে হবে, সাইন আর কস আছে কিনা। তারপরে সেক আর টেন যদি থাকে দেখবো যে কোশ্চেনের মধ্যে সেক আর টেন আছে কিনা। যেমন মনে করেন সাইন স্কোয়ারে মাইনাসের কস ইকুয়াল টু 1, মনে করেন এটা আছে, তার মানে দেখেন সাইন আর কস, ওই যে দেখেন সাইন আর কস একই সূত্রে আছে, তার মানে অঙ্কটা খুবই ইজি। আবার মনে করেন sec মাইনাসের 10 ইকুয়াল টু 1 অথবা √2, দেখেন তো sec আর 10 কি একই সূত্রে আছে? হ্যাঁ, sec আর 10 তো একই সূত্রে আছে, sec আর 10 একই সূত্রে আছে, তার মানে অঙ্কটা আমার ইজি বুঝতে হবে। আবার মনে করেন cosec প্লাস আর sin a ইকুয়াল টু √5, এটা কি একই সূত্রে আছে? একই সূত্রে আছে কোসেক আর সাইন না, কোসেকের সাথে কট থাকে আর সাইনের সাথে কস থাকে না, এটা একই সূত্রে নাই। তাহলে অঙ্কটা একটু সিম্পলিফাই করতে হবে, একটু কঠিন হয়ে যাবে, বুঝতে পারছেন? যদি একই সাথে থাকে, যেমন sec আর tan, দেখেন sec আর tan একই সূত্রের, তার মানে অঙ্কটা আমি বুঝবো ইজি, অঙ্কটা ইজি, খুব দ্রুত করা যাবে। আবার দেখেন যদি থাকে cos স্কোয়ার a প্লাস √2 প্লাস cot a, এটা কি একই সূত্রে আছে? এই যে কোসেক আর কট আছে, কোথায় আছে? এই যে দেখেন কোসেক আর কট একই সূত্রে আছে, মানে এই লাইনটা ম্যাচ করবেন, এই লাইনের সাথে ম্যাচ হয় কিনা। হ্যাঁ, কোসেকও আছে কটও আছে, তাহলে একই সূত্রের মধ্যে পড়ে কোসেক আর কট, তাহলে ঠিক আছে, অঙ্কটা কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আবারও বলতেছি সবচাইতে ইম্পর্টেন্ট অধ্যায়, সবচাইতে ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? আমি কয়েকটা অঙ্ক তুলি তারপর করাচ্ছি। তার আগে এই অঙ্ক করার জন্য এই সূত্রগুলো জানা ফরজ, এই সূত্রগুলো বাদে কোনোভাবেই অঙ্ক করা যাবে না, এই সূত্রগুলো জানতেই হবে, পারতেই হবে। এটা হচ্ছে সমাধান টাইপ, আমি টাইপটার নাম দিই, সেটা হচ্ছে টাইপটার নাম হচ্ছে সমাধান টাইপ, আমি নিজে থেকে দিলাম আর কি, সমাধান টাইপ। সমাধান টাইপের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ, সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপের ম্যাথ হচ্ছে এগুলা 9.2 এর ভিতরে। আচ্ছা, আমি অঙ্কটা শেখানোর স্বার্থে আমি একটা কাজ করি, এখানে আমি সূত্রগুলা লিখি, 3 ভাগে থাকুক সূত্রগুলা, এই যে এখানে। তাহলে আমরা জানি
সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, সাইন স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার। তাহলে কস স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1। আচ্ছা, আরেকটা হচ্ছে sec স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে sec স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ারে, তাহলে টেন স্কোয়ারকে যদি রাখি এ পাশে চলে আসবে মাইনাস 1 ইকুয়াল টু টেন স্কোয়ার। cos স্কোয়ার এ মাইনাস cot স্কোয়ার ইকুয়াল টু 1, cos স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস cot স্কোয়ারে। তাহলে cot স্কোয়ারের সূত্র কি? cos স্কোয়ার এ মাইনাস 1 ইকুয়াল টু cot স্কোয়ারে। এই যে দেখো, এই হচ্ছে আমাদের সূত্রগুলো লিখলাম যেন অঙ্ক করতে সুবিধা হয়, টাইপগুলো ধরতে পারো। আপনি যদি টাইপ মিলাইতে পারেন তাহলে অঙ্কগুলা খুব ইজি মনে হবে। ঠিক আছে, দেখেন এই টাইপটা দেখেন একটু ভালো করে। শুরুতে সাইন আর কস আছে, সাইন আছে, সাইন আর কস আছে না? তাহলে সাইন আর কস দেখেন, এই যে সাইন আর কস একই সূত্রে পড়ে, তার মানে অঙ্কটা আমার ইজি। এই টাইপটা হচ্ছে তোমার সাইন আর কজ আছে, কিন্তু কজের উপরে স্কোয়ার, সাইনের উপরে স্কোয়ার, সমস্যা নেই। আচ্ছা, আমার মেইন কনসেপ্টটা হচ্ছে একই সূত্রে পড়ে কিনা। সাইন আর কস একই সূত্রে পড়ে, দেখেন সাইন আর কস একটা সূত্রের ভিতরেই আছে, সুতরাং এটা একটা ইজি টাইপ। ঠিক আছে, এখন আমি যদি অঙ্কটা করি, সলভ করি, 1 নম্বরটা, এখন দেখবেন স্কোয়ার তো সাইনের উপরে আছে, কসের উপরেও আছে। এখন কার সূত্র দিব? কসের উপরে স্কোয়ার আছে, দেখেন এখানে সাইন কস সবই আছে, এটার উপরে স্কোয়ার আছে, এটার উপরে স্কোয়ার আছে, এই কজের উপরে স্কোয়ার নেই। তার মানে স্কোয়ার নাই কার উপরে? স্কোয়ার নাই কজের উপরে। তাহলে আমি সাইন স্কোয়ারকে ভেঙে ফেলবো। এটা দেখেন সাইনের উপরে কস সাইন, তো সাইন আর কস তো সূত্রে পড়ে, এই সূত্রে পড়ে, একই সূত্রের ভিতরে আছে। এখন দেখেন স্কোয়ার নাই কার উপরে? কসের উপরে স্কোয়ার নাই, এই জন্য সাইন স্কোয়ারের সূত্র দিব। ঠিক আছে, আচ্ছা, কোস স্কোয়ার আর কট কোথায় পড়ে? কোসেক আর কট কি একই সূত্রের ভিতরে? হ্যাঁ, এই যে কোসেক আর কট একই সূত্রের ভিতরে, তার মানে অঙ্কটা আমার ইজি। কটের উপরে স্কোয়ার নাই, তাহলে কস স্কোয়ারের সূত্র দিব, মানে এটাকে ভেঙে ফেলবো। এখন দেখেন 1 নম্বরটা আগে দেখেন, cos স্কোয়ার থিটা প্লাসের 5 cos থিটা মাইনাসের সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2। তাহলে দেখেন কজের উপরে কি নাই? স্কোয়ার নাই, এই জন্য সাইনটাকে ভেঙে ফেলবো, সাইন স্কোয়ারটাকে ভেঙে ফেলবো। cos স্কোয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস সাইন স্কোয়ারের সূত্র কি? এই যে এটা সাইন স্কোয়ারের সূত্র 1 মাইনাস cos স্কোয়ার, আর 2টা প্লাস আছে, এই পাশে নিয়ে আসি মাইনাস দিয়ে, প্লাস ছিল এই পাশে আসছে মাইনাস দিয়ে। আচ্ছা, cos স্কোয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 1 প্লাস, মাইনাস আছে আগে এই জন্য চেঞ্জ হয়ে যাবে, মাইনাস 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 প্লাস, cos স্কোয়ার থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0। দেখেন cos স্কোয়ার 2 cos স্কোয়ার থিটা 5 cos থিটা মাইনাস 1 মাইনাস 2, তাহলে মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন দেখেন সবগুলোই কজে আসছে। এখন মিডল টার্ম করব। যদি কেউ মিডল টার্ম না পারেন, একটু ভেঙে মিডল টার্মটা করতে পারেন এইভাবে, যদি কারো সমস্যা হয়, আর যারা পারেন একবারে করে ফেলবেন। ধরি cos থিটা ইকুয়াল টু a ধরলাম, cos থিটাকে a ধরলাম, তাহলে এখানে 2a স্কোয়ার প্লাসের 5a মাইনাসের 3 ইকুয়াল টু 0। যেখানে cos আছে এটাকে আমি কি ধরলাম? a ধরলাম।
তাহলে 2a² প্লাস 5a মাইনাস 3 এরকম মিডল টার্ম করেন। 3 দুগুণে কত? 6। এখন কি মিডল টার্ম শিখাইতে হবে? 3 দুগুণে 6, এই যে দেখেন 6 না, 3 দুগুণে 6, 3 একে 3, 6 থেকে গেলে কত থাকে? 5। তাহলে 6a মাইনাস a 3 ইকুয়াল টু 0। 2a কমন গেলে হয় a প্লাস a 3, আর এখানে মাইনাস 1 কমন গেলে হয় a প্লাস a 3 ইকুয়াল টু 0। তাহলে a প্লাস a 3 2a মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আল্লাহ জায়গা হবে, তাহলে a প্লাস 3 ইকুয়াল টু 0, a ইকুয়াল টু মাইনাস a 3। এর মান কত ছিল? এর মান কিন্তু cos θ ছিল, তাইলে এর মান হচ্ছে cos θ, cos θ মাইনাস 3 ইকুয়াল টু 0। এটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, কারণ cos θ এর মান কোনোদিন -3 হবে না। cos θ এর মান কোনোদিন -3 হবে না। এই যে এখানে দেখেন a প্লাস 3 ইকুয়াল টু 0, a ইকুয়াল টু -3। এখন তাহলে এর মান কত ধরছিলাম আমি? cos θ। তাহলে cos θ -3, তাহলে -3 এই পাশে গেলে প্লাস cos 3 হয়। তাহলে cos θ এর মান কোনোদিন -3 হয় না, অথবা +3 হয় না। এরপরে আসেন এখানে করি, দেখেন আর কোনটা বাকি আছে? এখানে তো হয় লিখতে হবে, হয় 2a মাইনাস 1, 2a মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে 2a ইকুয়াল টু কত হয়? 1, a ইকুয়াল টু কত হয়? 1/2। ওকে, এর মান কত ধরছিলাম? cos θ। তাহলে এর মান ধরছিলাম cos θ ইকুয়াল টু কত? হাফ, θ ইকুয়াল টু cos ইনভার্স হাফ। তাহলে সুতরাং θ ইকুয়াল টু cos কত ডিগ্রির মান? হাফ, cos 60 এর মান হাফ। এই যে অ্যান্সার শেষ। আপনাকে আগে টাইপ বুঝতে হবে, কোন টাইপের ম্যাথ করতেছেন ওইটা আগে বুঝতে হবে। আবার বুঝাই, এই যে দেখেন এই টাইপের ম্যাথগুলোতে একটার উপর স্কোয়ার থাকবে আর একটার উপর স্কোয়ার থাকবে না, মানে একই সূত্রে পড়বে। দেখেন একই সূত্র, cos স্কোয়ার সাইন স্কোয়ার, একই সূত্র, এই যে সাইন আর cos, কিন্তু cos-এর উপর স্কোয়ার নাই, সাইনের উপর স্কোয়ার আছে, cos স্কোয়ার উপরে স্কোয়ার আছে, কিন্তু স্কোয়ার নাই কার উপরে? cos-এর উপরে, cos-এর উপরে কোনো স্কোয়ার নাই। এই জন্য আমি কি এটার সূত্র করবো না এটার সূত্র করবো? কি করে বুঝবো? আমি এটার সূত্র দিব না, কারণ সাইন স্কোয়ারের সূত্র হয়, cos স্কোয়ারের সূত্র হয়। এখন সূত্র কোনটা দিব? এটাকে দিব না এটাতে দিব? আমি এটার সূত্র দিব, কারণ cos সিঙ্গেল আছে, মানে cos-এর উপরে কোনো স্কোয়ার নাই, এই জন্য সাইন স্কোয়ারকে বাংলাম। সাইন স্কোয়ারের সূত্র 1 মাইনাস cos স্কোয়ার, আর প্লাস ছিল এটা এই পাশে নিয়ে আসছি, তাহলে মাইনাস দ্বারা গুণ দিলে মাইনাস আর 1 মাইনাস মাইনাসে প্লাস cos স্কোয়ার θ। তাহলে cos স্কোয়ার 2 cos স্কোয়ার 5 cos θ 5 cos θ মাইনাস 1 আর মাইনাস 2 -3 ইকুয়াল টু 0। তাহলে cos θ ইকুয়াল টু a। এখন এই যে এখানে হবে a স্কোয়ার, cos এর জায়গায় a বসবে, a স্কোয়ার প্লাস 5a মাইনাস 3, এরকম মিডল টার্ম করলাম। যদি কেউ মিডল টার্মও না পারেন তাহলে আর কি করার, ক্যালকুলেটরে করে নিয়েন মিডল টার্মটা। এটা ক্যালকুলেটরে দিলে, এটা যদি ক্যালকুলেটরে দেন, একটু কারো কাছ থেকে শিখে নিয়েন, তাইলে সরাসরি এই লাইনটা চলে আসবে। এই লাইনটা ক্যালকুলেটরে দিলে, আচ্ছা তাহলে 3 দুগুণে 6, তাহলে 6 থেকে 1 গেলে 5 থাকে, এই যে 2a কমন যায়, তাহলে a প্লাস 3 মাইনাস 1 কমন যায়, a প্লাস 3। মিডল টার্মে এটা যা হবে এটা 100% তাই হবে। এই যে মাইনাস 1 কমন গেলে মাইনাস মাইনাসে প্লাস, এই তো শেষ। a প্লাস 3 কমন আর 2a মাইনাস 1, তাহলে a প্লাস 3 ইকুয়াল টু 0, a ইকুয়াল টু মাইনাস 3। এর মান কত ধরছিলেন? cos θ। তাই cos θ এর মান কোনোদিনই 3 হয় না। একটা কাজ করে, সরি এখানে একটু ভুল হয়েছে, ইকুয়াল টু 0। এর মান cos θ ইকুয়াল টু মাইনাস 3, এটা কোনোদিন মান আসবে না। cos ইনভার্স -3 দেন এরর আসবে,
এরপর 2a মাইনাসের 1, এই যে 2a মাইনাসের 1 ইকুয়াল টু 0, 2a ইকুয়াল টু 1, a ইকুয়াল টু 1/2, এর মান আছে cos থিটা, এই যে শেষ, থিটা ইকুয়াল টু cos ইনভার্স 1/2। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে সেকেন্ডটাতে যাই। দুই নম্বর হচ্ছে 2 sin স্কয়ার থিটা 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন দেখেন সাইন আর cos, হ্যাঁ সাইন আর cos একই সূত্রে পড়ে। cos এর উপরে স্কয়ার নাই, cos এর উপরে স্কয়ার নাই, তাহলে আমি সাইন স্কয়ারকে ভেঙে ফেলবো। যার উপর স্কয়ার নাই ওর সাথে যেটা থাকবে এটাকে ভেঙে ফেলতে হবে। 2 সাইন স্কয়ারের সূত্র কি? 1 মাইনাস cos স্কয়ার প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। 2 দ্বারা গুণ করলে 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে স্কয়ারটাকে আগে লিখে, মানে ঘাত অনুযায়ী মাইনাসে 3 আর 2, তাহলে মাইনাসের 1 থাকে। স্কয়ারের আগে কোনোদিন মাইনাস থাকে না, এই জন্য মাইনাস দ্বারা গুণ দিলাম, তাহলে হয়ে যাবে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। -1 দ্বারা গুণ, -1 দ্বারা কেন গুণ দিয়েছি? এই যে স্কয়ারের আগে মাইনাস আছে, মাইনাসটাকে উঠাইতে হবে। মাইনাস দ্বারা গুণ দিলে এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখন দেখেন মিডল টার্মের মতো চলে আসছে, তাহলে cos থিটা ইকুয়াল টু a ধরি, তাহলে হচ্ছে 2a স্কয়ার মাইনাস 3a প্লাস 1 ইকুয়াল টু 0। এটাকে মিডল টার্ম করেন। মিডল টার্মের নিয়ম হচ্ছে প্রথমটার সাথে শেষেরটা গুণন। 2a কে কত হয়? 2, তাহলে 2a কে 2, তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়? 3, তাহলে মাইনাসে 3 লাগবে, তাহলে মাইনাসে 2 মাইনাসের 1, 2a স্কয়ার মাইনাসে 2a মাইনাসের a প্লাসের 1 ইকুয়াল টু 0। 2a a মাইনাসের 1, মাইনাসের 1 কমন গেলে হয় a মাইনাসের 1 ইকুয়াল টু 0। 2a যদি কমন নেই, এখান থেকে 2a কমন গেলে তাহলে থাকে a, 2a কমন চলে গেছে 1, মাইনাসের 1 কমন গেলে হয় a মাইনাসের 1। তার মানে এটা যা হবে 100% এটা তাই হবে। তাহলে a মাইনাসের 1, 2a মাইনাসের 1 ইকুয়াল টু 0। তাহলে হয় a মাইনাসের 1 ইকুয়াল টু কত? 0। সুতরাং a ইকুয়াল টু কত? 1। একটু দেখো আসতেছে, ইকুয়াল টু 1। আচ্ছা, এর মান কত ধরছিলাম মনে আছে? এর মান ধরছিলাম cos থিটা, cos থিটা ইকুয়াল টু 1, তাই থিটা ইকুয়াল টু cos ইনভার্স 1, সুতরাং থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। a minus 1 equal to 0, a equal to 1, এর মান ধরছিলাম cos থিটা ইকুয়াল টু 1, থিটা ইকুয়াল টু cos ইনভার্স 1, মানে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। এরপরে এটা 2a minus 1 equal to 0, 2a equal to 1, a equal to 1/2, এর মান হচ্ছে কত? cos থিটা ইকুয়াল টু হাফ, থিটা ইকুয়াল টু cos ইনভার্স হাফ। এই যে 2 equal to 1, a equal to 1/2, এর cos থিটা ইকুয়াল টু হাফ, এর মান cos থিটা, তাই থিটা ইকুয়াল টু cos ইনভার্স হাফ, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এই যে এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার এটাও হইতে পারে। দেখেন তো বুঝছেন কিনা? খুব ইম্পর্টেন্ট ম্যাথ।
ঠিক আছে, বুঝতে হবে। দেখেন কোসেক আর কট, কোসেক আর কট কোথায় আছে? একই সূত্রে আছে। হ্যাঁ, এই যে কোসেক আর কট একই সূত্রে আছে, তার মানে অঙ্কটা আমার ইজি। কটের উপরে কি নাই, কোনো স্কোয়ার নাই, তার মানে কোস স্কোয়ারকে ভাঙতে হবে। কোস স্কোয়ারের সূত্র হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার। তাহলে এতটুকু বোঝা গেছে, তাই তো? আচ্ছা, এরপরে আসেন এই টাইপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আবার বলতেছি, বিশেষ করে যাদের হায়ার ম্যাথ আছে ওদের তো এটা লাগবেই। ঠিক আছে, তারপর 3 নাম্বার, 3 নাম্বারটা দেখেন, 3 cos স্কোয়ার থিটা 2 root 3 cot থিটা ইকুয়াল টু 2। এখন দেখেন এখানে যে দেখেন তো কোসেক আর কট একই সূত্রে আসছে, সেক আর টেন, এই যে কোসেক আর কট একই সূত্রের ভিতরে পড়ে, তার মানে আমাদের অঙ্কটা খুবই ইজি। তাহলে স্কোয়ার নাই কার উপরে? কটের উপরে স্কোয়ার নাই, তাহলে কোসেককে ভাঙতে হবে। তাহলে কোস স্কোয়ারের সূত্র কি? কোস স্কোয়ারের সূত্র হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার। তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা মাইনাস 2 রুট 3 কট থিটা, এটাকে পাশে নিয়ে আসি, 3 প্লাস 3 কট স্কোয়ার থিটা, 3 দ্বারা গুণন 2 রুট 3 কট থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে 3 কট স্কোয়ার থিটা মাইনাস 2 রুট 3 কট থিটা প্লাসের 1, এই যে মাইনাসের 2 আর প্লাস 3 যোগ করলে প্লাসের 1। তাহলে মিডল টার্ম, যদি কেউ পারেন মিডল টার্মটা একবারে সরাসরি করে দিবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এখানে দেখেন এটাকে সূত্র বানানো যায় কি করে, রুট 3 কট থিটা, এই যে দেখেন কটের উপর দিয়ে স্কোয়ার আছে, তাহলে রুট দিয়ে স্কোয়ার দেওয়া যায়, রুট 3 কট স্কোয়ার থিটা মাইনাসের 2 রুট 3 কট থিটা ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাসের 2ab প্লাস বি স্কোয়ার, ওই যে এটা হচ্ছে তোমার এ, আর বি ধরলাম 1, 1 তো আনাই যায় যে কোনো কিছুর সাথে, আর 1 স্কোয়ার। তাহলে লেখা যায় রুট 3 a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে রুট 3 কট থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, রুট 3 কট থিটা ইকুয়াল টু 1। তাহলে কট থিটা ইকুয়াল টু 1 বাই রুট ওভার 3। কটকে কি লেখা যায় মনে আছে? কটের উল্টা কি? কটের উল্টা tan, তাহলে আমি এটাকে tan লিখতে পারি। তাহলে এটা উল্টে যাবে, রুট 3 বাই 1। তাই থিটা ইকুয়াল টু, নিচে 1 এর তো কোনো দাম নাই, tan ইনভার্স রুট 3, তো থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এই যে অ্যান্সার হয়ে গেছে 60 ডিগ্রি। এটা ইচ্ছা করলে মিডল টার্ম দিয়ে করতে পারবেন, অথবা সরাসরি সূত্র করে দেন। মিডল টার্ম করাটা ট্রাফ হয়ে যাবে এখানে। 3 3 একে 3, আচ্ছা রুট 3 কট থিটা হোল স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার। আপনি দেখবেন যে এরকম ফরম্যাটটা খুঁজবেন, ফরম্যাটটা কোন রকমের আছে, একটার উপর স্কোয়ার আছে আর একটার উপর স্কোয়ার নাই, দুইটা অবশ্যই একই সূত্রে থাকতে হবে, কোসেক আর কট একই সাথে থাকতে হবে। এই যে কোসেকও আছে কোটও আছে, তার মানে ওই একই সূত্রে পড়ে, তার মানে অঙ্কটা ইজি। এটা আপনারা নিজেরা করেন। 4 নাম্বারটা, 4 নাম্বারটা তো নিজেরা পারবেন আশা করি। তাই না? দেখেন সাইন আর কস, সাইন আর কস, সাইন আর কস কি একই সূত্রে পড়ে না? হ্যাঁ, সাইন আর কস একই সূত্রে আছে। এটা মুছে দিলাম। চার নম্বর 2 cos স্কোয়ার আলফা প্লাস 3 সাইন আলফা, প্লাস 3 পাশে আসলে মাইনাসের 3 ইকুয়াল টু 0।
কস স্কোয়ারের সূত্র কি বলতো? এই যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1। এই কস স্কোয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস এ 3 সাইন আলফা মাইনাস এ 3 ইকুয়াল টু 0। 2 দ্বারা যদি গুণ করি 2 মাইনাস এ 2 সাইন স্কোয়ার আলফা প্লাস 3 সাইন আলফা মাইনাস এ 3 ইকুয়াল টু 0, মাইনাস এ 2 সাইন স্কোয়ার আলফা প্লাস 3 সাইন আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0। এই যে বুঝছেন? এই যে দেখেন সাইনের উপরে স্কোয়ার নাই, এই জন্য কস স্কোয়ারকে ভাঙছি, কস স্কোয়ারকে 1 মাইনাস সাইন স্কোয়ার লেখা যাচ্ছে, কারণ সবগুলোকেই সাইনে আনা লাগবে। এখন দেখেন আমরা জানি স্কোয়ারের আগে মাইনাস থাকতে পারে না, স্কোয়ারের আগে মাইনাস থাকবে না, তো মাইনাস 1 দ্বারা গুণ করি, তাহলে 2 সাইন স্কোয়ার আলফা মাইনাস 3 সাইন আলফা প্লাস 1 ইকুয়াল টু 0, মাইনাস 1 দ্বারা গুণ। এখন দেখেন আবার বলতেছি, মিডল টার্ম ইচ্ছা করলে না তোরে করতে পারবেন। যেমন দেখেন 2 একে কত 2, 2 একে 2, তাহলে 2 থেকে আমাকে 3 বানাইতে হবে, এটাকে লসাগু করেন 2 একে 2, তাহলে মাইনাসে 2 আর মাইনাসের 1 যোগ করলে কত হয়? মাইনাসে 3। তাহলে অথবা এই দূরে করেন, সমস্যা নেই, যেহেতু এই দূরে করাইছি এই দূরেই করেন। তাহলে ধরি সাইন আলফা ইকুয়াল টু এ, তাই সুতরাং 2a স্কোয়ার মাইনাস 3a প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে 2 একে 2, 2a স্কোয়ার মাইনাসের 2a মাইনাসের a প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 2a কমন গেলে হয় a মাইনাসের 1, মাইনাস 1 কমন গেলে হয় a মাইনাসের 1, তাহলে হয় a মাইনাসের 1, 2a মাইনাসের 1 ইকুয়াল টু 0। তাহলে a মাইনাস 1 ইকুয়াল টু যদি 0 হয়, সুতরাং a ইকুয়াল টু কত 1, এর মান কত সাইন আলফা ইকুয়াল টু কত 1, সুতরাং আলফা ইকুয়াল টু সাইন ইনভার্স 1, আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি, সাইন আলফার মান 90 ডিগ্রি। এরপরে কোনটা আছে বাকি? 2a মাইনাস 1, আবার 2a মাইনাস 1 ইকুয়াল টু কত 0, সরাসরি লিখি, 1টা ওই পাশে গেলে প্লাস 1 আর 2 আছে 2 দ্বারা ভাগ হবে, ঠিক আছে। এখন a ইকুয়াল টু কত বলেন তো? সাইন আলফা ইকুয়াল টু হাফ, আলফা ইকুয়াল টু সাইন ইনভার্স হাফ, সুতরাং আলফা সমান সমান 30 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে 90 ডিগ্রি আর 30 ডিগ্রি। বুঝছেন? কোনো সমস্যা আছে কিনা দেখেন তো। আশা করি কোনো ধরনের সমস্যা নাই। এই যে cos স্কয়ার sin মাইনাস 3, দেখো সাইন আর cos একই সূত্রে আছে কিনা? হ্যাঁ, সাইন আর cos একই সূত্রে আছে, স্কয়ার নাই সাইনের উপরে, সাইনের উপর কোনো স্কয়ার নাই, তাহলে cos স্কয়ারকে ভাঙতে হবে, ঠিক আছে। তাহলে cos স্কয়ারকে ভাঙলে তো 1 মাইনাস সাইন স্কয়ার, সামনে 2 ছিল 2 দ্বারা গুণ দেওয়া হয়েছে, তারপরে স্কয়ারটা আগে লিখলাম, পরে সাইনেরটা, পরে এটা 2 আর মাইনাস 3, বুঝে গেছে? এই হচ্ছে আমাদের ম্যাথ। এরপরে দেখেন এই অঙ্কটা মনে করে দিছি 5 নাম্বারটা, এই 5 নাম্বারটা আর 1 নাম্বারটা একই, 1 মাইনাসের 5 সাইন থিটা সাইন স্কয়ার কস স্কয়ার, সাইনের উপর স্কয়ার নাই, এই জন্য সাইন স্কয়ারকে ভাঙতে হবে, ঠিক আছে। 5 নাম্বার করা আছে, মানে এটা আর এটা মোটামুটি একই রকম আছে। 6 নাম্বারটা দেখেন, 6 নাম্বারটা একটু দেখেন তো, 6 নাম্বারটা নিজেরা পারবেন কিনা। 3 cos স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস 2 সাইন থিটা প্লাস সাইন স্কয়ার। দেখো cos এর উপরে স্কয়ার আছে, সাইনের উপরে স্কয়ার আছে, আবার সাইন আছে, তাহলে স্কয়ার নাই কার উপরে? দেখেন তো সাইনের উপরে কোনো স্কয়ার নাই, তাহলে সাইনের উপরে স্কয়ার নাই মানে হচ্ছে এই cos স্কয়ারটাকে, মানে সাইন স্কয়ারটাকে ভাঙা যাবে না, যেহেতু সাইনের উপরে স্কয়ার নাই, তো cos স্কয়ারকে ভাঙতে হবে,
এখানে বুঝতে হবে সাইন স্কোয়ারের সূত্র দিবেন নাকি কস স্কোয়ারের সূত্র দিবেন, কার সূত্র দিবেন? স্কোয়ার নাই কার উপরে, সাইনের উপরে, এই জন্য কস স্কোয়ারের সূত্র দিব। আচ্ছা, 6 নম্বরে দেখেন 3 cos স্কয়ার 3 1 plus 2 sin theta plus sin স্কয়ার থিটা। এখন 3 cos স্কয়ার থিটা, আমি আগে বলছি স্কয়ার নাই কার উপরে, সাইনের উপরে, সাইন স্কয়ারটাকে ভাঙবো না, কস স্কয়ারটাকে ভাঙবো। কস স্কয়ারের সূত্র কি দেখেন, 1 মাইনাস সাইন স্কয়ার। আর সমানের ওই পাশে আছে না, এটাকে এই পাশে নিয়ে আসেন, -1 -2 সাইন থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে 3 সাইন স্কয়ার আর সাইন স্কয়ার, তাহলে কত হয়, -4 সাইন স্কয়ার। তাহলে দেখো এই যে মাইনাস, তাহলে -2 সাইন স্কয়ার থিটা সাইন থিটা প্লাস 3 -1, তাহলে প্লাস 2 ইকুয়াল টু 0। এখন স্কয়ার আগে দেখো, এখান থেকে 2 এখানে 4, -2 কমন যায়, সাইন স্কয়ার থিটা প্লাস সাইন থিটা প্লাস 1 সমান 0। এই যে দেখো এই -2 0 নিয়ে নেবে, মানে -2 দ্বারা 0 কে ভাগ দিলে 0 হয়ে যাবে। তাহলে সাইন স্কয়ার থিটা, সরি 2 সাইন স্কয়ার থিটা তাহলে আচ্ছা এই মিডল আমরা একসাথে করে দিই, এ না ধরে করা যায়। দেখো 2 একে কত হয়, 2 থেকে 1 মিলাইতে হবে না, 2 একে 2, এই 2 থেকে 1 গেলে কত থাকে, 1। তাহলে 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এই 2 সাইন স্কয়ার থিটা, 2 সাইন স্কয়ার থিটা আর 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 1। মিডল টার্ম করলাম, 2 একে 2, তাহলে 2 থেকে 1 গেলে 1 থাকে, তাহলে 2 সাইন থিটা যদি কমন যায় তাহলে হয় সাইন থিটা প্লাস 1, -1 কমন গেলে এখানে তো মনে হয় একটু প্যাচ লাগতেছে, এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে মাইনাস, তো এখানে মাইনাস হবে, -2 কমন নিলাম না, এই জন্য -1 হবে, -1, এই যে -1, তাহলে -1 কমন গেলে হয় সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে সাইন থিটা প্লাস 1, 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, এই যে। তাহলে দেখো সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু কত, 0। সুতরাং সাইন থিটা ইকুয়াল টু -1, তাহলে মাইনাসের মান গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য হবে না। তাহলে আবার 2
টু সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, মাইনাস 1 ওই পাশে গেলে হবে প্লাস 1, আর 2 আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। সাইন ইনভার্স অফ থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। ও 30 ডিগ্রি তো লেখা দেখা যাচ্ছে না, সুতরাং থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। দেখো বুঝতে পারছো কিনা? 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে sin থিটা মাইনাস 1 ওই পাশে গেলে প্লাস 1 আর 2 দ্বারা ভাগ করলে হাফ, থিটা ইকুয়াল টু sin ইনভার্স হাফ। তো sin ইনভার্স হাফ মানে কত? 30 ডিগ্রি। এই এখন দেখো এইটা সরাসরি মিডল টার্ম করে দিয়েছি। যদি কেউ মিডল টার্ম না পারো তো মিডল টার্মের একটা লেকচার আছে আলাদা, ওইটা একটু দেখো। এইটার জন্য করা হয়েছিল মিডল টার্ম। আসলে মিডল টার্ম তো শুধু এটার জন্য না, মিডল টার্ম হচ্ছে তোমার যত জীবন পড়াশোনা করবা তত জীবনই মিডল টার্ম লাগবে, ঠিক আছে? এই যে এটা ইকুয়াল টু 1, তাহলে 2 একে 2, তাহলে 2 থেকে 1 গেলে 1 থাকে, তাহলে এখান থেকে 2 কমন যায়, এখান থেকে মাইনাস 1 কমন যায়, তাহলে এটা ইকুয়াল টু কত? সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, সাইন থিটা ইকুয়াল টু মাইনাস 1। জেনারেল ম্যাথে মাইনাস আর 1 এর কোনো কাজ নাই। 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, সাইন থিটা ইকুয়াল টু হাফ, সুতরাং থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স হাফ, তাহলে হাফের মান হচ্ছে 30 ডিগ্রি। আমাদের আরেকটা হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বারটা তো পারার কথা, এটা সেম মোটামুটি, এটা কসের উপর স্কয়ার, এটা সাইনের উপর স্কয়ার। মুছে দিই। সাত নম্বর, টু সাইন স্কোয়ার থিটা 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। দেখেন সাইন আর কস একই সূত্রে আছে, যে সাইন আর কস একই সূত্রে আছে। এখন স্কোয়ার নাই তার উপরে, এই যে এখন দেখেন 3 cos থিটা। এখন দেখেন কসের উপর স্কোয়ার নাই, তাহলে সাইনটা কোনোভাবে রাখা যাবে না, সাইনটাকে ভাঙতে হবে। তো সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার। যেহেতু আগে মাইনাস আছে, কমন যায় না, শুধু মাইনাস কমন চাইতে, এই জন্য 2 cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 সমান সমান 0। মাইনাস 1 দ্বারা গুণ, মাইনাস 1 দ্বারা কখন গুণ করবেন? যখন স্কোয়ারের আগে মাইনাস থাকবে তখন সবসময় মাইনাস 1 দ্বারা গুণ করবেন। তাহলে ধরি cos থিটা ইকুয়াল টু a ধরলাম। যদি কেউ পারেন এই লাইনটাকে মিডল টার্ম করে দিবেন আপনার মতো, সমস্যা নাই। 2a স্কোয়ার মাইনাস 3a প্লাস 1 ইকুয়াল টু 0। 2a স্কোয়ার মাইনাস 2a মাইনাস a প্লাস 1 ইকুয়াল টু 0। 2a যদি কমন নেই তাহলে a মাইনাস 1 মাইনাস a মাইনাস 1 ইকুয়াল টু 0। a মাইনাস 1 2a মাইনাস 1 ইকুয়াল টু 0। সেমে আসতেছেন। সুতরাং a মাইনাস 1 ইকুয়াল টু কত? 0। সুতরাং a ইকুয়াল টু কত? 1। মাইনাস 1 ওই পাশে গেলে প্লাস 1। এর মান কত? cos থিটা।
ইকুয়াল টু 1, থিটা ইকুয়াল টু কত, cos ইনভার্স 1, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। আবার এটা কিন্তু হয়, হ্যাঁ হয়, আর হচ্ছে অথবা 2a minus 1 equal to 0, 2a equal to 1, a equal to 1 by 2, এর মান কত, cos theta, cos theta equal to half, theta equal to cos inverse half, theta equal to 60 ডিগ্রি। দেখেন প্রতিটা ম্যাথ প্রায় একই রকমের, আপনাকে টাইপটা মনে রাখতে হবে আপনি কোন টাইপের ম্যাথ করতেছেন, ঠিক আছে, আপনি কোন টাইপের ম্যাথ করতেছেন এটা আপনাকে মনে রাখতে হবে যে আমরা এই টাইপের ম্যাথ করতেছি। তো এরকম টাইপের আরো কিছু ম্যাথ আছে, আমি ওইগুলা লিখতেছি, দাঁড়ান। আচ্ছা, এখন আমরা একটু অন্য কয়েকটা দিই, আপনাদেরকে দেখেন বুঝতে পারেন কিনা। হ্যাঁ, এগুলো একটু দেখতে পারেন, এগুলা বুঝতে পারেন কিনা, করতে পারেন কিনা একটু দেখেন, পারবেন কিনা। একই নিয়মের কিন্তু দেখেন এগুলো আরো ইজি টাইপের। কি করে ইজি টাইপের দেখেন, সাইন আর কস, শুধু সাইন আছে এটাতে, দেখেন এটাতে কি অন্য কোনো কিছু আছে, দেখেন এটাও সাইন এটাও সাইন, এটা অটোমেটিক সাজানো আছে, এখানে অটোমেটিক সাজানো আছে, এখানে আর কিচ্ছু করা লাগবে না। এক নাম্বারটা একদম ইজি, কারণ এখানে যদি কস থাকতো তাহলে এটাকে আমি কস বানাইতাম, কিন্তু এটা তো এটাও সাইন এটাও সাইন, সো এটা একদম রেডিমেড একটা ম্যাথ। 6 sin স্কোয়ার থিটা মাইনাস 11 sin থিটা প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে কি করব আমরা, ধরি sin থিটা ইকুয়াল টু a, তো সুতরাং 6a স্কোয়ার 11a প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে কি হচ্ছে দেখেন, 4 6 কত, 24, 24 থেকে 11 মিলাইতে হবে, 2 দ্বারা ভাগ দেন, 12 দুগুনি 24, 6 দুগুনি 12, 3 দুগুনি 6, 3 একে 3, তাহলে 3 দুগুনি 6, 2 দুগুনি 4, 6 আর 4 যোগ করলে হয় 10, আমার লাগবে 11, 3 দুগুনি 6, 6 দুগুনি 12, আচ্ছা 3 দুগুনি 6, 2 দুগুনি 4, 4 দুগুনি 8, 8 আর 3 যোগ করলে কত, 11 হয়ে যায়, দেখেন 2 দুগুনি 4, 4 দুগুনি 8, আর 3 একে 3, তাহলে এই 3টা যোগ করলে হয় 8, গুণ করলে আর এই 2টা গুণ করলে হয় 3, তাহলে 6a স্কোয়ার মাইনাসের 8a মাইনাসের 3a প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি কমন যায়, 2a কমন যায়, তাহলে হয় 3a মাইনাসের 4, আর এখান থেকে মাইনাসের 1 কমন যায়, 3a মাইনাসের 4 ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা তাহলে হয় না, এখানে আরেকটা লাইন করা যাবে, 3a মাইনাসের 4, 2a মাইনাসের 1 ইকুয়াল টু 0, তাহলে হয় 3a মাইনাসের 4 ইকুয়াল টু 0, 3a ইকুয়াল টু 4, a ইকুয়াল টু 4/3, a ইকুয়াল টু কত, 4/3, তো এর মান কত ছিল, sin থিটা, sin থিটা ইকুয়াল টু 4/3, তো থিটা ইকুয়াল টু sin ইনভার্স 4/3, এটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়। এরপর হচ্ছে 2a minus 1, 2a minus 1 equal to 0, 2a equal to 1, a equal to 1/2, এর মান কত ধরছিলাম, sin থিটা, তাহলে sin থিটা equal to half, থিটা equal to sin inverse half,
থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এই যে দেখেন তো কোথাও কোনো সমস্যা আছে কিনা। এটা অটোমেটিক সাজানো আছে, এখানে দেখেন এটাতে কিন্তু সাজানো নাই। এই যে সাইনের উপর স্কোয়ার নাই, কসের উপর স্কোয়ার আছে। সাইন আর কস একই সূত্রে, এই যে সাইন আর কস একই সূত্রে। যেহেতু সাইনের উপর স্কোয়ার নাই, কসের উপর স্কোয়ার, তাহলে কস স্কোয়ারটাকে ভাঙতে হবে। এখানে কাউকে ভাঙা লাগে নাই। কেন ভাঙা লাগে নাই? ওই যে সাইনের উপর স্কোয়ার নাই, এটা সাইন স্কোয়ার আকারেই আছে। তো এটা তো আরো ইজি হবে। ইজি বলতে এটা আপনারা নিজেরাই পারবেন। আচ্ছা, এই পুরাটার সাথে 4 গুণ আকারে আছে, এটা মুছে দিলাম। দুই নাম্বার 4 ইন্টু কস স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা সমান 5। কস স্কোয়ারের সূত্র কি বলেন তো? ওই যে কস স্কোয়ারের সূত্র 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা সমান 5। 4 দ্বারা গুণ করে দিই, 4 মাইনাসের 4 সাইন স্কোয়ার থিটা প্লাসের 4 সাইন থিটা মাইনাসের 5 ইকুয়াল টু 0। মাইনাসের 1 থাকে। তাহলে দেখেন এই লাইন কি করতে হবে মনে আছে? স্কোয়ারের আগে যদি মাইনাস থাকে, মাইনাসটাকে আউট করতে হয়, -1 দ্বারা গুণ করে। তাহলে -1 দ্বারা গুণ করলে কি হবে? 4 সাইন স্কোয়ার থিটা প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, -4 সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে দেখেন তো মিডল টার্ম 4 একে 4, অথবা এটা কি সূত্র করা যাবে? দেখেন 2 সাইন থিটা হোল স্কোয়ার মাইনাস 2 এ হচ্ছে 2 সাইন থিটা। আচ্ছা, সূত্রের দরকার নেই, আপনারা ছোট মানুষ, মিডল টার্মে করি। তাহলে সাইন থিটা ইকুয়াল টু এ, সুতরাং 4a স্কোয়ার মাইনাসের 4a প্লাসের 1 ইকুয়াল টু 0। 4 একে কত? 4। এই দেখেন এটার সাথে মিডল টার্মের নিয়ম হচ্ছে এটার সাথে এটা গুণন, 4 গুণন 1 ইকুয়াল টু 4। 4 কে 2 দ্বারা ভাগ করেন, 2 দুগুণে 4, 2 একে 2। তাহলে আমাকে মিলিয়ে দিতে হবে 4। তাহলে 2 একে 2 আর এখানে আছে 2, 2 থেকে 2, 2 আর 2 যোগ করলে হয় 4। তাহলে 4 স্কোয়ার মাইনাসের 2a প্লাস 1 ইকুয়াল টু 0। এইগুলাকে বেশি গুরুত্ব দিচ্ছে না মিডল টার্ম গুলাকে। কেন? 7, 8 এগুলাতে মিডল টার্ম করে আসছেন। এখান থেকে 2a কমন নেওয়া যায়, তাহলে হয় a মাইনাসের, তাহলে 2a মাইনাসের 1, এখানে -1 কমন যায়, 2a মাইনাসের 1 ইকুয়াল টু 0। তাহলে 2a মাইনাসের 1, 2a মাইনাসের 1 ইকুয়াল টু 0। দেখেন দুইটা একই রকমের, এটা সেম একই রকমের। 2a মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। উভয় পক্ষকে যদি রুট করে দিই, তাহলে 2a মাইনাস 1 ইকুয়াল টু 0। বর্গমূল করা হয়েছে, 2a ইকুয়াল টু 1, a ইকুয়াল টু 1/2। এর মান আছে সাইন থিটা ইকুয়াল টু হাফ, থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স হাফ, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এই যে শেষ হয়ে গেছে। দেখেন বুঝতে পেরেছেন কিনা, কোন সমস্যা আছে কিনা। সবার আগে দেখবেন একই সূত্রে আছে কিনা। সাইন আর কস একই সূত্রে আছে, এই যে সাইন আর কস একই সূত্রের ভিতরে পড়ে। তার মানে যদি একই সূত্রের ভিতরে পড়ে, এটাকে আপনারা সিম্পলিফাই করতে হবে না, মানে আর কোনো সমাধান করার দরকার নাই, মানে সিম্পলিফাই করার দরকার নাই। তো সরাসরি একটা থেকে আরেকটা কনভার্ট করে মিডল টার্ম করে দিবেন। আচ্ছা,
এরপরে আসেন এটা, এগুলো ছোটখাটো ম্যান, এগুলো আপনারা নিজেরাই পারবেন। দেখেন তো 3 নাম্বারটা, কট আর কোসেক কি একই সাথে আছে না? এই দেখেন কোসেক আর কট একই সূত্রের ভিতরে পড়ে, তাহলে দুইটার উপরে স্কোয়ার আছে, তার মানে অঙ্ক খুবই সহজ। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন কোট আর কোসেক তো একই সূত্রের মধ্যে পড়ে, আপনি ইচ্ছা করলে কটকেও ভাঙতে পারবেন, ইচ্ছা করলে কোসেককেও ভাঙতে পারবেন, এটা আপনার ইচ্ছা। যেহেতু স্কোয়ার দুইটার উপরেই আছে, এখানে স্কোয়ার বিহীন কোনো কিছু নাই, তাহলে কোস স্কোয়ারের সূত্র 1 প্লাস কট স্কোয়ার, তাহলে এখানে কট স্কোয়ার থিটা কোস স্কোয়ারের সূত্র 1 প্লাস কট স্কোয়ার ইকুয়াল টু 3, তাহলে 2 কট স্কোয়ার থিটা 3 মাইনাস 1, তাহলে 2 কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 2, তাহলে কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 2/2, কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, কট থিটা ইকুয়াল টু 1, বর্গমূল করলে প্লাস মাইনাস 1 আসবে, মাইনাসের তো কাজ নাই, জেনারেল ম্যাথে আমাদের মাইনাসের কোনো কাজ নাই। আচ্ছা কট উল্টালে কি হয়? এটাকে টেন লেখা যায় না? কটের উল্টা টেন, আর এটাকে উল্টালে তো 1ই হয়, তো থিটা ইকুয়াল টু tan ইনভার্স 1, থিটা সমান সমান π/4, শেষ। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। ঠিক আছে, এই যে দেখেন কোট আর কোসেক একই সূত্রের ভিতরে পড়ে, একই জিনিস এতবার বলা ঠিক না, মুছে দিলাম। ওকে, এখানে কোনো মিডল টার্ম যাবে না, যদি দুইটার উপরে স্কোয়ার থাকে কোনো মিডল টার্ম যাবে না, এটা মিডল টার্মে আসবে না। এটা আপনারা নিজেরা করে ফেলেন। 4 নাম্বারটা, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 5/3, তাহলে sec আর tan কি একই সূত্রে পড়ে? হ্যাঁ, sec আর tan একই সূত্রে পড়ে, দুইটার উপরে স্কয়ার আছে, আপনার ইচ্ছা আপনি কাকে ভাঙবেন। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 5/3। sec স্কয়ারের সূত্র কি বলেন তো? এই যে sec স্কয়ারের সূত্র হচ্ছে 1 প্লাস tan স্কয়ার, sec স্কয়ারের সূত্র 1 প্লাস tan স্কয়ার। ও নো, এখানে মনে ভুল তুলেছি, প্লাস হবে, প্লাস এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে। তো sec স্কয়ার সূত্র 1 প্লাস tan স্কয়ার, এখানে আছে tan স্কয়ার ইকুয়াল টু 5/3, তো tan স্কয়ার 2 tan স্কয়ার থিটা 5/3 মাইনাস 1, 2 tan স্কয়ার থিটা, এটা বিয়োগ করলে হয় 2/3, তাহলে tan স্কয়ার থিটা ইকুয়াল টু 2/3, আর 2টা ছিল, 2টাই পাশে নিচে চলে আসবে, tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1/3, tan থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√3,
প্লাস মাইনাসের দরকার নেই, শুধু প্লাস tan ইনভার্স 1/√3 থিটা ইকুয়াল টু 60 30 ডিগ্রি। এই যে आंसर। দেখেন তো এতটুকু বুঝতে পারছেন কিনা? শেষ, আমাদের টাইপ 1 শেষ। টাইপ 1 এতটুকুই ছিল। সমাধান, এই টাইপগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট টাইপ, বিশেষ করে যারা উচ্চতর গণিত আছে ওদের ক্ষেত্রে তো আরো ইম্পর্টেন্ট। উচ্চতর গণিতের ক্ষেত্রে 4 লাইন বেশি করতে হবে আর কি, এই এতটুকুই। সমাধান সব একই রকমের। মুছে দিলাম, এরপর টাইপ 2 তে যাই। আচ্ছা, আমি ম্যাথগুলো তুলি, তারপরে টাইপ 2 তে যাচ্ছে। আচ্ছা দেখেন, এইটা হচ্ছে সমাধানের টাইপ 2, ঠিক আছে। এটা হচ্ছে টাইপ 2। টাইপ 2 আর টাইপ 1 এর মধ্যে পার্থক্য কি বলেন তো? টাইপ 2 আর টাইপ 1 এর মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবেন? হ্যাঁ, একটা পার্থক্য আছে। দেখেন, টাইপ 2 তে কোনো স্কোয়ার দেওয়া নাই, টাইপ 1 স্কোয়ার দেওয়া ছিল একটার উপরে অথবা দুইটার উপরে, ঠিক আছে। কিন্তু টাইপ 1 এ কি দেওয়া নাই? কোনো স্কোয়ার দেওয়া নাই। সো এটাও তাহলে আমি মিলাবো সাইন আর কস। এই যে দেখেন, একই সূত্রে পড়ে, এটা একই সূত্রে পড়ে, সাইন কস একই সূত্রে পড়ে, ট্যান সেক, এই যে সেক ট্যান একই সূত্রে পড়ে, সাইন কোস এই একই সূত্রে পড়ে, সমস্যা নেই। ওকে, তাহলে টাইপ 2টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট টাইপ 2। তার মানে টাইপ 2 যখনই দেখব মানে এরকম এরকম কোনো স্কোয়ার দেওয়া নাই কোনটার উপরে, সেক্ষেত্রে আমরা একটা ফর্মেটেই সবগুলো করে ফেলব। যেমন দেখেন 1 নাম্বার, তাহলে আমরা সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1। এখন দেখেন সাইন আর কস কিন্তু একই সূত্রের ভিতরে পড়ে, যেহেতু স্কোয়ার দেওয়া নাই কারো উপরে, যে কোনো একটা করে পাশে নিয়ে যাব। সাইন থিটা ইকুয়াল টু 1 মাইনাস এর কস থিটা, তারপরে বর্গ করে দেব, উভয় পক্ষকে বর্গ, তাহলে এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা সূত্র হবে a স্কোয়ার মাইনাস 2a b প্লাস b স্কোয়ার। এরপরে দেখেন, এখন দেখেন তো পরিচিত আছে কিনা এটা। এই লাইনটা কি পরিচিত না? কসের উপর স্কোয়ার নাই, কস স্কোয়ার আছে, তাহলে সাইন স্কোয়ারকে আমাকে ভেঙে ফেলতে হবে। তাহলে সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এই পাশে যেটা থাকবে এটাকে ভেঙে ফেলবেন, সাইন স্কোয়ার আছে 1 মাইনাস কস স্কোয়ার, তাহলে মাইনাস 1 প্লাস 2 কস থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। তাহলে মাইনাস 2 মাইনাস কস স্কোয়ার, তাহলে মাইনাস 2 কস স্কোয়ার থিটা প্লাস 1 মাইনাস 1 কাটা প্লাস 2 cos থিটা ইকুয়াল টু 0। স্কোয়ার আগে মাইনাস, স্কোয়ারের আগে মাইনাস থাকা যায় না, মাইনাস 1 দ্বারা গুণ করেন, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা ইকুয়াল টু 0। দেখেন এটা কিন্তু মিডল টার্ম যাবে না, এটা মিডল টার্ম যাবে না। এখন এখান থেকে 2 cos থিটা কমন নেবেন, তাহলে হবে cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে হয় 2 cos থিটা ইকুয়াল টু 0, 0 কে 2 দ্বারা ভাগ দিলে হবে 0, তাহলে থিটা ইকুয়াল টু cos ইনভার্স 0। সুতরাং থিটা ইকুয়াল টু cos কত ডিগ্রি মান 0, cos 90 এর মান 0। শেষ। আবার cos থিটা ইকুয়াল টু 1, cos থিটা ইকুয়াল টু 1, cos ইনভার্স 1, 0 ডিগ্রি মান 1।
তাহলে অ্যান্সার হচ্ছে 90 ডিগ্রি আর 0 ডিগ্রি। দেখেন বুঝছেন কিনা, যেহেতু স্কোয়ার দেওয়া নাই, যে কোনো একটা ওই পাশে নিয়ে যাব, এই যে এটাকে ওই পাশে নিয়ে গেলাম 1 মাইনাস cos থিটা, উভয় পক্ষকে বর্গ করব, বর্গ করছি, এই যে উভয় পক্ষকে কি করলাম, বর্গ করলাম, এই যে বর্গ করেছি। তাহলে এটা সূত্র হয় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে 1 কি স্কোয়ার করলে 1 হয়, এটা এটা। আর সাইন স্কোয়ার দেখেন এখন টাইপ 1 চলে আসছে, এখন টাইপ 1 এ চলে আসছে। ওই যে কসের উপর স্কোয়ার নাই, কস স্কোয়ার, তো যেটার উপর স্কোয়ার নাই আর অপোজিটটাকে ভাঙতে হবে। তাহলে সাইন স্কোয়ারের সূত্র 1 মাইনাস কস স্কোয়ার, আর এই সবগুলোকে এই পাশে নিয়ে আসছে, প্লাস 1 মাইনাস 1 কাটা, তাহলে এটা থাকে। তাহলে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা ইকুয়াল টু 0। কি করেছে বলেন তো, মাইনাস 1 দ্বারা গুণ, এই তো শেষ। 2 cos থিটা কমন গেলে হয় cos থিটা মাইনাস 1, তাহলে 2 cos থিটা ইকুয়াল টু 0, থিটার মান 90। আচ্ছা, 2 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ। দুই নাম্বার ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, এই যে 2 নাম্বারটা, sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু √2। যে কোনো একটাকে ওই পাশে নিয়ে যাই, sin থিটা ইকুয়াল টু √2 মাইনাস আর cos থিটা, তাহলে sin থিটা হোল স্কোয়ার √2 মাইনাস আর cos থিটা হোল স্কোয়ার, তাহলে এটা হয় sin স্কোয়ার থিটা, এটা হয় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষায় অনেক আসে। তাহলে সাইন স্কোয়ারের সূত্র 1 মাইনাস কস স্কোয়ার, এটা হয় 2, এটা হয় 2 √2 cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা, 1 মাইনাস cos স্কোয়ার থিটা, এগুলো এই পাশে নিয়ে আসি। তাহলে দেখেন কি হয়, তাহলে এই cos স্কোয়ার, এই যে cos স্কোয়ার মাইনাসের 2 cos স্কোয়ার থিটা মাইনাসের প্লাসের 2 √2 cos থিটা, 1 আর মাইনাসের 1, তাহলে মাইনাসের 1 ইকুয়াল টু 0। তাহলে স্কোয়ারের আগে মাইনাস আছে, মাইনাস দ্বারা গুণ করেন, 2 cos স্কোয়ার থিটা মাইনাসের 2 √2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এটাকে মিডল টার্মও করা যায়, সূত্র করা যায়। যেহেতু 2 √2 আছে, আগে একবার করাইছিলাম, মিডল টার্ম করার দরকার নাই, সূত্র করে দেন। এটাকে কি লেখা যায় জানেন, 2 কে স্কোয়ার করলে তো 4 হয়ে যাবে, তাহলে এটাকে লেখা যায় √2 cos থিটা হোল স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে 2ই হবে, a স্কোয়ার মাইনাসের 2 √2 cos থিটা হচ্ছে a, 2ab প্লাস b স্কোয়ার, তাহলে √2 cos থিটা মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, √2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখানে করি, তাহলে √2 cos থিটা ইকুয়াল টু 1, cos থিটা ইকুয়াল টু 1 বাই √2, থিটা ইকুয়াল টু cos ইনভার্স 1 বাই √2, তাই থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এই যে খুব ইম্পর্টেন্ট ম্যাথ। তাহলে আমরা কি বলতে পারি বলেন তো, যখন দেখবো কোনোটার উপরে স্কোয়ার নাই, তখনই যে কোনো একটাকে ওই পাশে নিয়ে যাব, নিয়ে এই ফরম্যাটে করে দেব। তাহলে এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, আর সাইন স্কোয়ারের সূত্র 1 মাইনাস cos স্কোয়ার, এই তো এই যে সাইন স্কোয়ারের সূত্র 1 মাইনাস cos স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছেন। এই যে স্কোয়ার করলে 2 হবে, রুট আর স্কোয়ার কাটা, এটা 2 √2 আর cos স্কোয়ার, এটাকে এই পাশে নিয়ে আসলাম সবগুলোকে। তাহলে এই তো যেহেতু মাইনাসের cos মাইনাসের 2 cos স্কোয়ার, যে মাইনাস যদি কমন নেই, মানে মাইনাস 1 দ্বারা গুণ, যেহেতু স্কোয়ারের আগে মাইনাস আছে, তো মাইনাস 1 দ্বারা কি করতে হয়, মাইনাস 1 দ্বারা গুণ করতে হয়, এই তো শেষ।
আর এই পয়েন্টটা একটু বুঝেন, এটাকে সূত্র বানাইছি 2 cos স্কোয়ার মানে হচ্ছে √2 cos থিটা হোল স্কোয়ার মাইনাসের 2 এতটুকু হচ্ছে a আর 1 তো দেওয়াই যায় প্লাস 1 স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। না বুঝলে একদম মুখস্থ করে ফেলবে। 2 cos স্কোয়ার √2 cos হোল স্কোয়ার, a হচ্ছে আমার এটা, তার মানে এটা হচ্ছে a, এটা গুণ করলে এটাই হয়। √2 cos থিটা মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে বর্গমূল করলে কি হবে, রুটটা উঠে যাবে, এই যে স্কোয়ারটা উঠে যাবে কি করলে, বর্গমূল, মানে উভয় পক্ষকে রুট করলে স্কোয়ারটা উঠে যাবে, তাহলে মাইনাস এই পাশে গেলে প্লাসের 1 √2 দ্বারা ভাগ, তাহলে এই শেষ। ওকে, আচ্ছা এরপর যদি দেখি 3 নাম্বারটা একই, এটা তো একই। 4 নাম্বার করি, 4 নাম্বার হচ্ছে √3 tan থিটা মাইনাস sec থিটা ইকুয়াল টু 1। এখন দেখেন তো tan আর sec একইভাবে পড়ে না, এই যে tan আর sec একই সূত্রে পড়ে, tan আর sec একই সূত্রে পড়ে, কোনোটার উপরে স্কোয়ার নাই, তাহলে যে কোনো একটা করে পাশে নিয়ে যান, √3 tan থিটা ইকুয়াল টু 1 প্লাস sec থিটা, তারপরে কি করতে হবে, বর্গ করতে হবে, বর্গ করলে এটা হবে 3 tan থিটা আর এটা হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে tan স্কোয়ার, তাহলে এই পাশে যেটা থাকবে এটাকে সূত্র করে দেন, tan স্কোয়ারের সূত্র কি, tan স্কোয়ারের সূত্র sec স্কোয়ার মাইনাস 1, sec স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস 2 sec থিটা প্লাস sec স্কোয়ার থিটা, তাহলে 3 দ্বারা গুণ করলে হয় 3 sec স্কোয়ার থিটা মাইনাসের 3, আর এগুলাকে পেশে নিয়ে আসি, এগুলাকে পাশে নিয়ে আসি, তাহলে 3 sec স্কোয়ার আর sec স্কোয়ার, তাহলে 2 sec স্কোয়ার থিটা মাইনাসের 2 sec থিটা মাইনাস 4 ইকুয়াল টু 0। এখান থেকে 2 কমন যায়, তাহলে কি হয়, তাহলে এটাকে মিডল টার্ম করা লাগবে, দেখেন মিডল টার্ম আকারে আছে, তাহলে sec থিটা ইকুয়াল টু a ধরলাম, সুতরাং তাহলে a স্কোয়ার মাইনাস a মাইনাস 2 ইকুয়াল টু 0, বলেন 2 একে 2, a স্কোয়ার মাইনাস 2a মাইনাস প্লাস a মাইনাস 2 ইকুয়াল টু 0, এই যদি কমন নিই তাহলে a মাইনাস 2 ইকুয়াল টু 0, ফ্রেমে মনে জায়গা হবে না, আমি এখানে তুলি, হ্যাঁ এখানে, তাহলে a মাইনাস 2 আর এখানে 1 কমন যায়, a প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে হয় a মাইনাস 2 ইকুয়াল টু 0, a সমান সমান 2, এর মান আছে কত, এর মান আছে sec থিটা না, sec থিটা ইকুয়াল টু 2, সেকের উল্টা কি বলেন তো, সেকের উল্টা cosটা, সেকের উল্টা cos, আমি যদি এখানে cos থিটা লিখি তাহলে এখানে হবে, দেখেন cos থিটা লিখলে এখানে হবে হাফ, তাই থিটা ইকুয়াল টু cos ইনভার্স হাফ, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, এই যে এটাতে মিডল টার্ম করা হয়েছে a মাইনাস 2 আর a প্লাস 1, তাহলে a মাইনাস 2 ইকুয়াল টু 0, a ইকুয়াল টু 2, এর মান sec থিটা, ক্যালকুলেটরে সেকের মান নাই, সেকের উল্টা cos, এই জন্য এটা উল্টাই দিলাম 1/2, এই যে শেষ। আবার আছে কত, a প্লাস 1 না, আমি এখানে একটু করি, এটার পরে এখানে a
এ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এ ইকুয়াল টু কত মাইনাসের ওয়ান, এটা তো গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়, কারণ মাইনাসের মান জেনারেল ম্যাথে গ্রহণযোগ্য নয়। দেখেন কোনো সমস্যা আছে কিনা একটু দেখেন। এই যে স্কোয়ার নাই, ওই পাশে পাঠিয়ে দিয়েছি, বর্গ করেছি, সূত্র করেছি, এটা বর্গ করলাম, আর টেন স্কোয়ারের সূত্র সেক স্কোয়ার মাইনাস ওয়ান, আর এটা তো নর্মাল, এটা তো সবগুলোকে এই পাশে নিয়ে আসছি। এই যে এত, তাহলে এ থ্রি আর থ্রি থেকে ওয়ান গেলে টু কস স্কোয়ার থিটা, এই যে মাইনাসের ফোর, টু কমন যায়, এই যে টু শূন্যকে ভাগ করলে শূন্য হয়ে যাবে, তাহলে এটা এ মিডল টার্ম করা হয়েছে, মিডল টার্মের পরে এই যে এ মাইনাস টু ইকুয়াল টু জিরো ইকুয়াল টু টু। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন, এতটুকুতে কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, মুছে দিলাম। প্রসেসটা বুঝছেন? একই সূত্রে থাকবে কিন্তু কারো উপর স্কোয়ার থাকবে না। এই যে একই সূত্রে আছে, টেন আসছে একই সূত্রে আছে, কিন্তু কারো উপর স্কোয়ার নাই। আচ্ছা, 5 নাম্বারটা করে দিই। টিস্যুটা নাই। আচ্ছা, এরপরে দেখি পাঁচ নম্বর। দেখেন কট আর কোসেক, কট থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু রুট থ্রি মাইনাসের রুট থ্রি। তাহলে দেখেন কট আর কোসেক একই সূত্রে পড়ে, কোনটার উপরে স্কোয়ার নাই, তাহলে কট থিটা ইকুয়াল টু মাইনাসের কোসেক থিটা, দুইটাই মাইনাস হয়ে গেছে না? কট থিটা ইকুয়াল টু মাইনাস যদি কমন নেই তাহলে রুট থ্রি প্লাস কোসেক থিটা, কট স্কোয়ার থিটা মাইনাস রুট থ্রি কোসেক থিটা স্কোয়ার। তাইলে দেখেন, তাহলে এই পাশেটা তো সূত্র করতে হবে। কট স্কোয়ারের সূত্র কি বলেন তো? এই যে এটা কোস স্কোয়ার মাইনাস ওয়ান, কোস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, আর এটার সূত্র কি? স্কোয়ার আর রুট কাটা, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। দেখেন সবগুলাকে এই পাশে নিয়ে আসি, cos স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা কাটা, 2√3 cosec থিটা মাইনাস 4 ইকুয়াল টু 0। তো যেহেতু স্কোয়ার গুলো কাটা গেছে, তো এখানে তার মিডল টার্ম হবে না, ইকুয়াল টু 4 এটা আসলে হায়ার ম্যাথের একটা ম্যাথ, ঠিক আছে? এটা জেনারেল ম্যাথে গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য হবে না, নেগেটিভ আসছে। জাস্ট আমাকে আমি ইকুয়েশনটা বুঝাইলাম যে ইকুয়েশনটা কি করে হয়। এই যে দেখুন মান নেগেটিভ চলে আসছে। জেনারেল ম্যাথের ক্ষেত্রে এটা হবে না, হায়ার ম্যাথের ক্ষেত্রে হবে। তোমাকে জাস্ট আমার উদ্দেশ্য হচ্ছে প্রসেসটা বোঝানো, যে কোট আর কোসেক, এই যে কোট আর কোসেক একই সূত্রে পড়ে, তাহলে এটাকে ওই পাশে দিয়ে দিলাম, কোসেকটাকে তাই মাইনাস কমন নিলাম, তাহলে সব প্লাস হয়ে গেল, বর্গ করলাম, বর্গ করলে স্কোয়ার, আর এটা তো কাটাই হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার।
তাই সবগুলোকে আবার এই পাশে নিয়ে আসছি। কট স্কোয়ারের সূত্র কোস স্কোয়ার মাইনাস 1, সবগুলোকে এই পাশে নিয়ে আসছি। সবার লাস্টে নেগেটিভ আসছে, এই জন্য আর হবে না। সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু -1। এটা কিন্তু যে এটার মতোই, এখানে প্লাস ছিল এখানে মাইনাস আছে, এতটুকুই পার্থক্য। আচ্ছা তবু পরে দেখি, এটাই আমাদের সেকেন্ড লেকচারের লাস্ট ম্যাথ। ছয় নম্বর, সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু -1। তাহলে সাইন থিটা ইকুয়াল টু -1 প্লাস কস থিটা। তাহলে এটাকে একটু সাজাই লিখি, কস থিটা -1 সাজাই লিখলাম, প্লাসটা আগে মাইনাসটা পরে বর্গ করে দিলাম, সাইন স্কোয়ার, আর এটা হচ্ছে কস স্কোয়ার থিটা -2ab প্লাস বি স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার সূত্র। তাহলে কস স্কোয়ার থিটা -2 কস থিটা প্লাস 1, সবগুলাকে এই পাশে নিয়ে আসেন। সবগুলোকে আমি এই পাশে নিয়ে আসলাম। তাহলে কস স্কোয়ার আর কস স্কোয়ার -2 কস স্কোয়ার থিটা প্লাস 2 কস থিটা -1 প্লাস 1 কাট ইকুয়াল টু 0। স্কোয়ার আগে মাইনাস আছে, তাহলে মাইনাস দ্বারা গুণ দিতে হবে। আচ্ছা একটা কাজ করি, -2 কমন নেই, এখানে 2 আছে এখানে 2 আছে, এই তো শেষ। তাহলে হয় cos theta equal to 0, theta equal to cos inverse 1, থিটার মান 90, cos 90 মান 0, আর cos theta minus 1 equal to 0, cos theta minus 1 equal to 0, cos theta equal to 1, theta equal to cos inverse 1, cos কত ডিগ্রি মান 1, 0 ডিগ্রি মান 1, এই যে 0 ডিগ্রি 90 ডিগ্রি অ্যান্সার। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন, ঠিক আছে। এটাও তো একই রকমের না, 3 নাম্বারটা শুধু 3 থিটা আছে। আচ্ছা করে দেই, এই দেখেন কোনো সমস্যা আছে কিনা, সবগুলো তো একই নিয়মের একই প্যাটার্নের। স্কোয়ার নাই, যে কোনো একটা ওই পাশে নিব, নেওয়ার পর বর্গ করব, এই পাশে যেটা থাকবে এটাকে এটা সূত্র লিখব, এরপর সবগুলোকে এই পাশে নিয়ে আসবো, যোগ বিয়োগ করব, মিডল টার্ম হলে মিডল টার্ম করব, মিডল টার্ম না গেলে নাই, শেষ। তিন নাম্বার, সাইন থিটা প্লাস সরি sin 3 theta plus cos 3 theta equal to 1, sin 3 theta equal to 1 minus cos 3 theta, sin 3 theta whole square equal to cos 3 theta whole square। একটা জিনিস দেখেন, স্কোয়ার কিন্তু শুধু সাইনের উপরে হবে, এটা কিন্তু আবার 3 থেকে 9 হবে না, এটা মনে রাখেন। স্কোয়ার কোনোদিন থিটার উপরে বসে না। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, একটু শর্ট করি, হ্যাঁ। সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাসের 1 প্লাসের 2 কস 3 থিটা মাইনাসের কস স্কোয়ার 3 থিটা ইকুয়াল টু 0।
ও এটা কি মিডল টার্ম যাবে না, এটা কাটটা মাইনাসের 2 cos স্কোয়ার 3 থিটা প্লাসের 2 cos 3 থিটা ইকুয়াল টু 0, মাইনাসের 2 কমন যাবে, cos স্কোয়ার 3 থিটা মাইনাসের cos 3 থিটা ইকুয়াল টু 0, তাহলে cos স্কোয়ার 3 থিটা cos 3 থিটা ইকুয়াল টু 0, cos 3 থিটা কমন গেলে হবে cos 3 থিটা মাইনাসের 1 ইকুয়াল টু 0। এই তো শেষ। দেখেন তাহলে cos 3 থিটা ইকুয়াল টু 0, 3 থিটা ইকুয়াল টু cos ইনভার্স 0, 3 থিটা ইকুয়াল টু cos কত ডিগ্রি মান 0, cos 90 এর মান 0, তো থিটা এটা 90/3, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। বুঝছেন? আরেকটা এখানে করি, cos 3 থিটা ইকুয়াল টু 1, 3 থিটা ইকুয়াল টু cos ইনভার্স 1, 3 থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, 0 কে 3 দ্বারা ভাগ করলে 0 হবে। আচ্ছা, তাহলে আমাদের এই লেকচার হচ্ছে এই যে সমাধানের টাইপ 2 পর্যন্ত করাইলাম, ঠিক আছে? এরপরে ইনশাল্লাহ এরপরের লেকচারে বাকি আরো 2টা টাইপ থাকবে, ছোটখাটো টাইপ। মেইন টাইপ এখানে শেষ, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।